সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পাহারাদারের দায়িত্বে নিযুক্ত। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক নারীর দিকে নজর চলে গেল। নজর যাওয়ার পর সালাবাতুল আনসারী ওই নারীর হাত ধরে ফেললেন। হাত ধরা এটা হলো হাতের গুনাহ, কবিরা গুনাহ, জিনাহের গুনাহ, হাতের গুনাহ। সালাবাতুল আনসারী যখন নারীর হাত ধরে ফেলল, ওই নারীটা ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চিৎকার মেরে বলল, সালাবা, তুমি তো আমানতের খেয়ানত করতেছো, তুমি তো একদম জুলুমকারী হয়ে গেছো। কারণ নবীজি তোমাকে পাহারাদারের দায়িত্ব হিসেবে দেয়া গেছে, তোমার কাছে আমাদেরকে আমানত দিয়ে গিয়েছে। তুমি তো ইসলাম বিরোধী কাজ করতেছো, সমাজ বিরোধী কাজ করতেছো। তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? তুমি তো ভালো মানুষ, নবীর সাহাবী ছিল, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? এই কথা যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, হযরত সালাবা হঠাৎ করে অবাক হয়ে গেলেন। সে পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সে দৌড়ে একটা পাহাড়ের গুহার মধ্যে যায়, চোখের পানি ফেলায় এত পরিমাণে কান্না করতেছেন আর বলতেছেন, মদিনায় মনে হয় আমার থেকে খারাপ মানুষ আর কেউ নাই। আমি আমার ভাইয়ের হক নষ্ট করতেছি, আমানতের খেয়ানত করেছি, আমি অন্যায়ভাবে অন্য নারীর উপর আকৃষ্ট হয়ে গেছি। হযরত সালাবা চোখের পানি ফেলায় পাহাড়ের গুহার মধ্যে কান্না করতেছেন। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম সহ নবীজি যুদ্ধের ময়দান থেকে মদিনায় আসলেন। মদিনায় আসার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, তোমাদের পাহারাদার হিসেবে আমার বন্ধু হযরত সালাবাকে দিয়ে গিয়েছিলাম, সেই সালাবা কোথায়? হযরত সালাবার ইতিহাস যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার স্বামীকে বললেন, তার স্বামী বললেন, সালাবা কোথায় গেছে? বলে, জানি না কোথায় গেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু সালাবাকে খোঁজার জন্য পাহাড়ের গুহায় ঘুরতেছে। যা দেখে পাহাড়ের গুহার মধ্যে হযরত সালাবা চোখের পানি ফেলায় কাঁদতেছে। হযরত সালাবা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে, ওঝরে কাঁদতেছে। যা বললো, সালাবা তুমি এখানে কেন কান্না করতেছ? কই, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, আমি অপরাধী, আমি এমন একটা জঘন্য অপরাধ করে ফেলেছি যে অপরাধে কোনো ক্ষমা নাই। অতএব হযরত সাদ বলেন, চলো তোমাকে মদিনায় নবীজির দরবারে নিয়ে যাই। তুমি এখানে কাঁদলে কোনো সমাধান হবে না, বলো নবীজির দরবারে তোমাকে নিয়ে যাই। হযরত সাদ বলে, না না। সালাবা বলে, না না না, আমাকে নবীর দরবারে নিবা না। কারণ যে অপরাধ আমি করেছি, এই অপরাধ করার পরে চেহারাটা আমি নবীজির কাছে আর দেখাইতে পারবো না, নবীজির সামনে আমি পেশ করতে পারবো না। যে অপরাধ আমি করেছি, এই অপরাধ করার পর আমি নবীজির সামনে যাইতে পারবো না। অতএব কি করা যায়? সালাবা বলে, তোমরা চলো, আমাকে আবু বকরের দরবারে লয়ে যাও, দেখো না আবু বকর কোনো সমাধান করতে পারে কিনা। হযরত সালাবাকে হযরত আবু বকরের দরবারে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লয়ে গেলেন। কিভাবে নিবা? বলে, সাধারণ মানুষের মতো নয়, বরং আসামিকে যেভাবে হাতের মধ্যে বেরি পড়ায়, পায়ের মধ্যে বেরি পড়ায়, এইভাবে পড়ায়া আমাকে শেষরাইতে আবু বকরের দরবারে লয়ে যাও। আবু বকরের বাড়ির মধ্যে যখন সালাবাকে নিয়ে যায়, আবু বকর জিজ্ঞেস করে, সালাবা তোমার কি হয়েছে? সালাবা তার ইতিহাস যখন শোনা দেয়, আবু বকর বলে, তোমার ক্ষমা এই দুনিয়ায় মনে হয় নাই, তুমি অপরাধ করেছো, এটা ক্ষমা করার দায়িত্ব আল্লাহর হাতে, দুনিয়ার কোনো মানুষের হাতে ক্ষমা করার দায়িত্ব নাই। সালাবা তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। সালাবা নিরুপায় হয়ে উমরের দরবারে চলে যায়। উমরের ঘরের মধ্যে যখন যায়, উমর বড় রাগান্বিত হয়ে যায়, উমর তার ঘর থেকে বের করা যায়। সালাবা এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ঘর থেকে বের করে দেয়। সালাবা এখন নিরুপায় হয়ে যায়। বুঝলাম, নবীর দরবারে ভাবছিলাম যাব না,
কিন্তু আমাকে আলীও জায়গা দেয় না, ওমরও জায়গা দেয় না, আবু বকরও জায়গা দেয় না, কোন সাহাবী আমাকে জায়গা দেয় না। এখন কি করা যায়? সালাবা রাহমাতুল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কাহিনী শোনাইলেন। সব কাহিনী শোনানোর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষমা করা না করার দায়িত্ব আল্লাহর হাতে, তবে তুমি আমার মজমা থেকে চলে যাও। সালাবা এখন নিরুপায় হয়ে গেল। দুনিয়ার মধ্যে সবচাইতে বিশ্বস্ত দরবার ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। নবীজি যখন আমাকে পালায়া দিছে, নবীজি যখন আমাকে বিদায় করে দিছে, নবীজি যখন তার হুজরা থেকে আমাকে বের করে দিছে, আমার আর কোনো উপায় নাই। সালাবা বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সালাবা চোখের পানি ফেলায়া অঝরে কান্না করতেছেন। সালাবার এই কাহিনী দেখিয়া সালাবার একজন মেয়ে ছিল। সালাবার মেয়ে ডাক দিয়া বলে, বাবারে, যে নবীজি তোমার ঘর থেকে বের করে দিছে অপরাধের কারণে, ওই নবীজি যখন তোমাকে ঘর থেকে বের করে দিছে, আজকের থেকে আমরাও তোমাকে ঘরে রাখবো না। শুধু তাই নাই রে বাবা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর রাজি এবং খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বাবা হিসাবে তোমারে পরিচয় দেব না। সালাবার মেয়ে যখন সালাবাকে এই কথা বললেন, সালাবা বড় পেরেশান হয়ে গেল। সালাবার চোখের পানি আরো বেড়ে গেল। স্ত্রীও তাকে সন্তানের স্বামীকে পরিচয় দেয় না, ঘরের কেউ তার পরিচয় দেয় না, সবাই তারে বাইরে করে দিছে। সালাবা আবার পাহাড়ের গুহার মধ্যে চলে যায়। ওই পাহাড়ের গুহার মধ্যে যে সালাবা চোখের পানি অঝরে ফেলায় কান্না করতেছে। এত পরিমাণে কান্না করতেছে, এত পরিমাণে কান্না করতেছে, সালাবার চোখের পানি আর কান্নার আওয়াজে ওই আশেপাশে এলাকার কোনো মানুষ রাতের বেলা ঘুমাইতে পারত না। এত পরিমাণে চিৎকার করে করে সালাবা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেছে। এমন সময় 3 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাযিল করলেন। ও আল্লাহর নবী, আপনি যে সালাবাকে, আমার সালাবাকে আপনার দরবার থেকে তাড়ায় দিলেন, সেই অনুমতি কে আপনাকে দিয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে যখন এই কথা চললেন, তো কি করা দরকার? বলে, আপনার সালাবাকে খুঁজে বের করেন, আল্লাহর আদেশ। সাহাবাকে খোঁজার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এলান করলেন, কে আসো আমার সাহাবাকে খুঁজে খুঁজে বের করে দিবা। হযরতে আবু বকর দাঁড়ায় যায়, উমর দাঁড়ায় যায়, আলী দাঁড়ায় যায় যে আমরা যাব সাহাবাকে আনার জন্য। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুরব্বী সাহাবী, সবচেয়ে বয়স্ক সাহাবী। হযরত সালমান ফারসি বলেন, আল্লাহর নবী আমাকে পাঠান তাদের সঙ্গে, আমিও তাদের সঙ্গে যাব। হযরত সালমান ফারসি সহ 4 জন সাহাবী সালাবাকে খোঁজার জন্য পাহাড়ের গুহায় তন্ন 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 করে করে খুঁজতেছে, কোথাও সাহাবার সন্ধান পায় না। পথের মধ্যে রাখালের সাথে দেখা হয়ে গেল। রাখালকে জিজ্ঞেস করলো, তোমরা কি এমন এমন আকৃতির কোন মানুষ দেখছো কিনা? রাখাল বলে, আমরা এমন কোন মানুষকে চিনি না, এমন কোন মানুষ দেখি নাই, তবে একটা মানুষকে এতদিন দেখলাম রাতের বেলা চিৎকার করে করে পাহাড়ের গুহার মধ্যে কান্না করে। সাহাবায়ে কেরাম বললেন, মনে হয় উঠে সাহালাবা, চলো আমরা যাই। রাতের এমন সময় হয়ে যায়, রাত্র গভীরে যে সাহালাবার দরবারে যা হাজির হয়ে গেলেন 4 জন সাহাবী। 4 জন সাহাবী পিছনে দাঁড়ায় রইলেন। সাহাবাকে দেখলেন, সাহাবা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে আর বলতেছে, এই মক্কার জমিনে, মদিনার জমিনে আমার থেকে গুনাহগার আর কেউ নাই, যেই গুনাহের কারণে কোন সাহাবী আমারে জায়গা দেয় নাই, আমার সন্তান, আমার স্ত্রী আমারে পরিচয় দেয় না, দু জাহানের বাদশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পরিচয় দেয় না, এর থেকে অপরাধ আর কি হতে পারে? সালাবা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সালাবা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেছেন। এমন সময় ওমর পিছন দিয়ে যায় সালাবাকে জড়ে ধরলেন, ধরার পরে বললেন, সালাবা চলো, তোমাকে রাহমাতাল লিল আলামিন
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে লয়ে যাব। সাহাবা বলেন, আল্লাহর নবী তো আমাকে তাড়ায় দিছে, কেন আমাকে তোমরা নবীর দরবারে নেবা? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা শুনো, তুমি এমন ভাবে তওবা করছো, তোমার তওবা আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবার প্রতি এত পরিমাণে খুশি হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবাকে নিয়ে উপস্থিত করলেন। হযরতে ওমর বলেন, এমন সময় আমরা নবীর দরবারে আসলাম যে সময় ফজরের ওয়াক্ত চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে ফজরের নামাজ আদায় করতেছেন সাহাবারা। আমরা সামনের কাতারে জায়গা পাই নাই, পিছনে যে আমরা দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর, এ দুনিয়ার মানুষ, কিসে তোমাদেরকে দুনিয়ার মুখে বানায়া দিল, কিসে তোমাদেরকে জাহান্নাম থেকে বুলায়া দিল। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের মধ্যে তোমরা কেন এভাবে ঢুইবা রইলা? এই আওয়াজ যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা পিছন দিয়ে একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আয়াত বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার প্রাচুর্য তোমারে কবরে যায় ক্ষান্ত করবে। দুনিয়ায় তুমি যে সম্পদের বড়াই করতেছ, দুনিয়ায় যে সম্পদ তুমি সম্পদ অর্জন করার জন্য পাগল হয়েছ, এগুলো শেষ হবে কবরের মধ্যে গেলে, এর আগে শেষ হবে না। দুনিয়ার তাদের সম্পদ শেষ হয় কবরে গেলে, কবরে না গেলে তাদের সম্পদ আর শেষ হয় না, তাদের আশা আকাঙ্ক্ষা শেষ হয় না। দুনিয়ায় যতদিন বাইচা থাকে দুনিয়াদাররা শুধু দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়া চায়। যেদিন চোখ বন্ধ হয়ে যায় ওদিন দুনিয়াদারদের দুনিয়া শেষ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুরের দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করলেন, সাহাবা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে বলে, আমার সাহাবার মাথার মধ্যে পানি ঢালো। সাহাবায়ে কেরাম সাহাবার শরীর চেক করে দেখে সাহাবার দুনিয়ায় নাই। সাহাবারা বলে, মাথায় পানি ঢালতে হবে না, সাহাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখার পর সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সাহাবার দাফন কাফন চলতে শুরু করিয়া সাহাবার গোসল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে দিলেন। সাহাবার শরীরের দাফন করাইলেন নিজের হাতে, জানাজা নিজে পড়াইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন কাফন শেষ করে যখন চলে আসলেন, সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহর নবী, দুনিয়ায় অনেক জানাজার মধ্যে দেখলাম আপনাকে শরীক হতে, তবে আজকে দেখলাম একটু ব্যতিক্রম। আপনি যখন সাহাবার জানাজার মধ্যে শরীক হইলেন তখন আপনি পায়ের তালু দিয়া না হাঁটে বিদ্যা আঙ্গুল দিয়া ভর করে করে কেন হাঁটলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবা যে অপরাধ করেছে, আমার সাহাবা যে ভুল করেছে, সে তার ভুল বুঝিয়া এত পরিমাণে চোখের পানি আল্লাহর দরবারে ফালাইছে, এত পরিমাণে তওবা আল্লাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেছে। শুধু তাই নয়, আমার সাহাবার মৃত্যুর পরে তার জানাজার মধ্যে আল্লাহ এত পরিমাণে ফেরেশতা নিযুক্ত করেছেন যে জমিনের মধ্যে চুল পরিমাণ জায়গাও ছিল না। বলেন সুবহানাল্লাহ। অতএব বোঝা যায় যে তওবা অপরাধ করার পরে, গুনাহ করার পরে যদি তওবা করেন, ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মাফ করবে। কথা বলেন ঠিক? অবশ্যই মাফ করবে। অতএব এখন আমাদের উচিত, আমরা আমাদের জিন্দেগীর মধ্যে যত ভুল করে ফেলছি সবগুলি অপরাধ থেকে, সবগুলি ভুল থেকে তওবা করব। পারবো না ইনশাআল্লাহ? অধিক পরিমাণে ইস্তেগফার করব, প্রত্যেক নামাজের পরে ইস্তেগফার করব। আর এই ওয়াদা করব যে সামনে থেকে ইচ্ছা করে আর কখনো গুনাহের কাজ করব না। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ ইচ্ছা করে জেনে শুনে আর কখনো গুনাহের কাজ করব না। অনিচ্ছা হয়ে গেলে সেটা তওবা করব, অবশ্যই অবশ্যই তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে খাঁটি দিলে তওবা করে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসাবে আল্লাহ কবুল করুন। সকলে জবান খুলে বলেন আমিন।